ক্ষমতা, সামাজিক মর্যাদা, ন্যায়নীতির ভিত্তিতে 1971 সনে গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই সংবিধান কিন্তু সকল মানুষের সমানাধিকার দেবে বলেছিল। কিন্তু তার পরবর্তী এত বছর ধরে আমরা যা দেখছি, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আরেকটা হচ্ছে বিচার ব্যবস্থা, এরা সম্পূর্ণ একটি ইম্পিউনিটির মধ্যে বহুদিন ধরে আছে। আমরা কোনোভাবেই তাদেরকে কোনো কথাই শোনাতে পারিনি, তাদের জবাবদিহিতা দেখতে পারিনি। এর প্রধান কারণ হলো যে যে পজিশনগুলোতে আছেন তাদের চূড়ান্ত অযোগ্যতা, অনিয়ম, দলীয়করণের কারণে অব্যবস্থাপনা, ধীর গতি, যত রকম মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, এগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। এমন মানুষকে বিচারে হাজতে রাখা হয়েছে যার কোনো দোষ ছিল না, বহু বছরের পর বছর। এই বিষয়গুলো কিন্তু হয়ে আসছে, নতুন কিছু না। তবে যেটা আমরা দেখলাম, আপনি যেটা বলছেন যে বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে, যুদ্ধ বিগ্রহে, হ্যাঁ হয়, কিন্তু যখন দেশে অন্য কোনো শত্রুপক্ষ থাকে, যুদ্ধ বিগ্রহ করে আর্মি আসে, তখন এগুলো বেশি হয়। আমাদের দেশে তো আমরাই আছি। যখন আমাদের এই জুলাই বিপ্লবের পরপরই, আমার তো মনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরেই আমি শুনতে পেয়েছি আমার ইয়াং যারা ফ্রেন্ডস আছে, যারা দুর্দান্ত মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, চলাফেরা করছেন দিন রাত। আমি রাতে বেরোতে পারি না, তারা বেরোচ্ছে যখন ইচ্ছা একটা সিএনজি নিয়ে। তারা বলা শুরু করেছেন যে এখন তো বাইরে যেতে হলে সারাক্ষণ একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আপা, একটা কাপড় এক্সট্রা হাতে নিতে হয়। আর এইসব যদি আমরা সামাজিক মাধ্যমে যদি এগুলোকে, সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এগুলো শেয়ার করি, সেখানে এত আজি বাজি, নোংরা, বুলিং, স্ল্যাট, মানে কি নাই যেটা হচ্ছে, এইগুলো কিন্তু একটা আলামত দেখা দিচ্ছিল মানুষের মধ্যে অরাজকতা তৈরি হয়েছে। আর যেখানে আমরা বলেছিলাম কিনা আমরা একটা আহ বিভেদহীন সমাজ তৈরি করব, আর সেখানে আলামত গুলা যখন প্রচন্ড ভাবে দেখা দিয়েছে, আমাদের রাষ্ট্রযন্ত্র এই ব্যাপারে মোটেও কান খাড়া করেনি। তারপরেও এই যে এখনো হাস্যকর, আমি সারফুলের সাথে খুব একমত। এই যে ও চোখ খুলেছে, কান খুলেছে, আরে বাবা, ওর জীবন চলবে কেমন করে, চলবে কি, চোখ কান খুলে কি হবে, সেটাতে আজ চিন্তা করছি না, আর সেটা আগেও ভাবছি না। এই যে আমাদের এত মন্ত্রীদ্বয়রা আছেন, একজনের মুখে শুনেছেন কেউ বলেছে এটার জন্য আমরা লজ্জিত, এইটার আমরা ব্যবস্থা নিব, কোনো একটা ভরসা দিয়েছেন কাউকে তারা? যখন রিঙ্কুর কেসটা হলো, সামাজিক মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ আসলো। আর সেখানে সেই প্রতিবাদও থমকে গেল, কারণ এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল। এবং যখন আমরা শুনেছি যে ওদের মধ্যে সমঝোতা হয়েছে, তখনই বোঝা গেছে যে কত বড় প্রেশার কাজ করছিল। এতদিন লাগলো ওই রিঙ্কুকে অ্যারেস্ট করতে, একবারও কেউ বুঝলি না ওর অন্যায় ওই সিগারেট খেয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর অন্যায় চেয়ে আরো অনেক বড় অন্যায় ছিল। এই বিষয়গুলো কিন্তু ক্রমান্বয়ে হয়ে এসছে, এবং আমাদের রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে একবারও মুখ খুলছেন না। আমাদের কি নারী বিষয়ক যে উপদেষ্টা কিংবা অন্য সকলেই, কেউ একবারও বলছেন না মানুষের মধ্যে এই অনাচার প্রবৃত্তিগুলো এত বেড়েছে, এটা আমরা বিচার করব, দেখব। গত রাতে দেখছিলাম আমাদের আহ আইন কি বলে আইনমন্ত্রী, উনি বলছিলেন উনি ভুল তথ্য দিচ্ছিলেন সাংবাদিকদের। উনি নাম সহকারে, যে শিশুটির নাম, তার পরিচয়, কোথায় আছে, কে মা কি, নাম সহকারে পরিচয় দিয়ে উনি বলছিলেন যে এই ঘটনাগুলো ঘটেছে। এটা তো উনি আইন ভঙ্গ করলেন, তাই না? তারপরে অনেক কিছু বলেছেন, উনি আইনে চেঞ্জ করছেন, কি করছেন না করছেন। আমরা কিন্তু সেটা শুনতে চাইনি, আমরা এখন শুনতে চাচ্ছি এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, কোথায় আপনার লোক? আপনার 7 মাস হয়েছে, এখনো যদি বলেন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথা শুনছে না, তাহলে আপনাদের এখানে থাকার দরকার আছে? বলেন। তাহলে জনগণকে বলেন তোমরা দেখাশোনা করো, আমরা সরে যাই। তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে পরিণত করো, যাতে ওরা কর্মী বাহিনী হতে পারে। হচ্ছে না কেন? ওরা বেতন নিচ্ছে, কাজ চাকরি করছে, তাহলে কেন হচ্ছে না? নিশ্চয়ই এগুলো দেখার দায় দায়িত্ব রাষ্ট্রেরই। আমার মনে হয় রাষ্ট্র সম্পূর্ণ একটা চোখ বন্ধ করে আছে
নারীর প্রতি অনাচার, নারীর প্রতি অবিচারে আমাদের রাষ্ট্র সব সময় স্বাধীনতার পর থেকেই চোখ বন্ধ করেই আছে নারীর অধিকারের বিষয়ে। না হলে এক যে আইনটি 1860 সনে, সেই আইন দিয়ে এখন আমরা ধর্ষণকে সংজ্ঞায়িত করছি। হাউ রিডিকুলাস! আর তো কোনো আইন নাই বোধহয় আমরা এরকম 1800 আইন দিয়ে আজকের দিনে বিচার ব্যবস্থা করব, কিন্তু আমরা করছি। তার মানে কি, আমাদের বিচার ব্যবস্থা সবসময় চোখ বন্ধ করে আছে নারীর অধিকারের ক্ষেত্রে। আমাদের যে আইনটা হয়েছে বাল্য বিবাহের ক্ষেত্রে, সেখানেও প্রচন্ড ভুল ভ্রান্তি, এবং যা বাল্য বিবাহকে প্রমোট করেছে। 2012 সনে আমরা বাল্য বিবাহে 4 নাম্বার ছিলাম আমার যদ্দূর মনে হয় বিশ্বে, আর এখন আমরা 1 নম্বর। তো এগুলা তো এইভাবে প্রোগ্রেসটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি, যে একটা অন্যায় যৌন হয়রানি যখন রাস্তাঘাটে প্রতিনিয়ত হচ্ছে, এটা প্রতিবাদ করতে সাধারণ জনগণ ভীষণভাবে ভয় পাচ্ছে। কারণ প্রতিবাদ করলেই মনে হচ্ছে সে একটা বিপদ সীমায় চলে যাচ্ছে। এইখানে রাষ্ট্রটা কোথায়? রাষ্ট্র সম্পূর্ণ নীরব হয়ে আছে। আমরা যতগুলো কেস এবার হলো, সবগুলো বেশিরভাগই শিশুদের উপরে। এই যে এটা একটা ভাব, এই ভাবটা কিন্তু এসেছে একদমই জুলাই বিপ্লবের পর থেকে, যে আমরা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারি। আমরা সেটা মসজিদ থেকে হোক আর যেখান থেকে হোক, প্রতিনিয়ত নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজ্ঞ আলেমরা বিভিন্ন বানিয়ে দিচ্ছেন, কথা বলছেন। এইগুলোকে নিয়ন্ত্রণ করার কি কোনো ক্ষমতা সরকারের ছিল না? এটা কেমন করে সম্ভব? আর যেহেতু ছিল না, তার মানে তারা এটাকে উস্কে দিয়েছেন বলেই এখন আমরা দেখছি, যার পরিণতি আজকে দেখতে পাচ্ছি। 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছরের বাচ্চারা প্রতিনিয়ত, প্রতিদিন ঘুমাতে যাওয়া যায় না, একটা ঘটনা ঘটে গেছে ওদের। তাও তো আমরা হয়তো বা সে যে 1000টার মধ্যে একটাও শুনি কি শুনি না। তারপরে এই অবস্থা। কাজে আমার মনে হয় রাষ্ট্র দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র কোনো দায়িত্ব এখন পর্যন্ত নেয় নাই। আমরা ইভেন মাত্র 1 সপ্তাহ আগে আমাদের কি বলে প্রধান কি বলে চিফ অ্যাডভাইজারের কাছে শুনেছিলাম, না নারীর বিষয়ে তো কোনো রকম সমস্যা আমরা দেখছি না, আমি যত খবর পেয়েছি এগুলা ঠিকই আছে। এইটাই যদি রাষ্ট্রে মানে প্রধানের যদি বক্তব্য হয়, তাহলে নারী তো এই দেশে কোনো মানুষই। ধন্যবাদ। আপনার কাছে আবার যদি যদি তেমন দিন আসে, আমাদের ভোটাভুটির দিন আসে, আর নারীরা যদি ঠিক করে আমরা প্রত্যেকে ভোট দেব, তারা কিন্তু 51%। এটাও মনে রাখতে